আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে 34 সাইজের একটা ব্লাউজ কাটিং করে আপনাদের দেখাবো। যারা দর্জি ডিপার্টমেন্টে একবারে নতুন ব্লাউজ কাটিং করতে পারেন না, তাদের জন্য এই ভিডিও শেষে আমি একটা চার্ট তৈরি করে দেব। সে চার্ট দেখে আপনি 30 থেকে 50 সাইজের ভেতর যে কোনো ব্লাউজ কাটিং করতে পারবেন। সো আপনাকে এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলেই আপনি 34 সাইজের ব্লাউজটি কাটিং করতে পারবেন এবং চার্টের হিসাবগুলো বুঝতে পারবেন। তো 34 সাইজের ব্লাউজ কাটিং করার জন্য এখানে আমি 14 গিরা কাপড় নিয়েছি। ব্লাউজের লম্বা 14 ইঞ্চি। ব্লাউজে সর্বপ্রথম আমাদের পেছন পার্ট কাটিং করতে হবে। পেছন পার্ট দিয়ে কাটিং করলে সামনা পার্টটা আপনি অনায়াসে বের করতে পারবেন। তো এখন আমরা এই কাপড়টা একটা ভাঁজ দিয়ে নেব বডির মাপ অনুযায়ী, ঠিক আছে? তো বডি কত? 34কে 4 ভাগ করতে হবে। সব সময় বডি এবং কোমরের মাপকে 4 ভাগ করতে হবে, ঠিক আছে? তো 34কে 4 ভাগ করলে হবে 8.5 এবং সেলাই প্লাজের জন্য এখানে আপনার 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে কাপড় বাড়তি রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা ধাপে ধাপে কাজগুলো শিখব। আমি যে দাগগুলো আগে দেব আপনারা ওই সিস্টেমে দাগগুলো দিলে আপনাদের সহজ হবে। তো সর্বপ্রথম আমরা নিচ থেকে শুরু করব, ঠিক আছে? তো ব্লাউজের নিচে আমরা মোড়ানি দেই, সেজন্য মোড়ানির কাপড় আমাদের এখানে ছেড়ে দিতে হবে। কত ইঞ্চি মোড়ানি কাপড় দেব? যেহেতু আমরা মোড়ানি এভাবে একটা দিয়ে আর একটা এভাবে চওড়া মোড়ানি দিয়ে থাকি, মানে নিচের মোড়ানিটা আমাদের 1 ইঞ্চি পরিমাণে থাকে এবং ভেতরে এখানে আরেকটা মোড়ানি দিছি। টোটাল আমাদের 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় ছেড়ে দিতে হবে। তো নিচ থেকে ধরে মোড়ানির জন্য এভাবে 1.5 ইঞ্চি কাপড় আগে বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই 1.5 ইঞ্চি উপরে একটা আমি দাগ দিয়ে দিলাম। এরপরে এই দাগ থেকে আমরা লম্বার মাপটা দেব। যখন আপনি ধাপে ধাপে কাজগুলো শিখবেন তখন আপনার কিন্তু কাটিং আপনার কাছে অনেক সহজ মনে হবে। আর যদি আপনি লম্বা এখানে বডি এখানে মানে উল্টাপাল্টা করে কাজগুলো শেখেন তাহলে আপনার কিন্তু অনেক কঠিন মনে হবে ব্লাউজ কাটিং, ঠিক আছে? ব্লাউজ কাটিং আসলে একটু নতুনদের জন্য অনেক কঠিন মনে হয়, কিন্তু ধাপে ধাপে কাজ শিখবেন সহজ মনে হবে। তো লক্ষ্য করেন, সর্বপ্রথম নিচের মাপ দিয়ে দিবেন। নিচের মাপ দেওয়ার পরে এখান থেকে লম্বার মাপ দেব। আমরা পুরাতন ব্লাউজে যে লম্বার মাপটা পাই সে মাপ থেকে 1/2 ইঞ্চি বাড়িয়ে দেব। আমার এই ব্লাউজের লম্বার মাপ হচ্ছে 14, 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম 14.5। এই দাগটা সোজা টেনে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করেন আমাদের পেছন পাটে ব্লাউজের লম্বার মাপটা বেরিয়ে আসলো। এখন আমরা এখানে গলার মাপ দেব, তারপর পুটের মাপ দেব, তারপর বডি শেপের মাপটা দেব, ঠিক আছে? ধাপে ধাপে কাজগুলো করব, তাহলে আমাদের মাথায় মনে থাকবে। সর্বপ্রথম এখানে আমরা গলার চওড়ার মাপ দেব। ব্লাউজে সবসময় গলা ছোট করে কাটিং করতে হয়, কেননা ব্লাউজে আমরা কিন্তু বক্রম দেই না, গলার ভেতর বক্রম দেই না, কাপড় দিয়ে গলা তৈরি করি, সেজন্য গলা চওড়া সবসময় কম করে দিতে হবে। আমি চার্ট দেব, ওই চার্টে কোন সাইজের জন্য কত ইঞ্চি গলা চওড়া দেবেন সেখানে সব দেওয়া থাকবে। তো আমরা 34 সাইজের জন্য 2 ইঞ্চি 2 পয়েন্ট দেব, মানে 2.25 ইঞ্চি, ঠিক আছে? তো এখানে আমি দিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট। এই মাপটাও একটু নিচে দেব। যদি আপনাদের পেছন গলা ছোট হয় সেই হিসেবে আপনি পেছন গলার মাপটা দেবেন, পেছন গলা বড় হলে সেই হিসেবে পেছন গলার মাপটা আগেই দিয়ে নেবেন। এই পেছন গলার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার পুট কত ইঞ্চি হবে, ঠিক আছে? তাই পেছন গলার মাপটা অবশ্যই আগে দিয়ে নেবেন। এখানে কত আছে? 2 ইঞ্চি 2 পয়েন্ট, একটু নিচেও দিলাম 2 ইঞ্চি 2 পয়েন্ট। এই ব্লাউজের পেছন গলা আছে 5 ইঞ্চি, তো আমরা এখানে 5 ইঞ্চি মাপটা দিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি সেলাই প্লাস বাদ দিয়ে 5 ইঞ্চি 2 পয়েন্ট উপরে দাগটা দেব। যেহেতু আমরা কাপড় দিয়ে গলাটা তৈরি করব তাই আমাদের সেলাই প্লাস 2 পয়েন্ট বাদ দিতে হবে, হ্যাঁ? তো পেছন গলা গোল, এখানে আমি চক দিয়ে রাউন্ড করে দিলাম। তো আমাদের পেছন গলা শেষ। এখন আমরা এখানে পুটের মাপটা দেব। 33 থেকে 34 ইঞ্চি ব্লাউজ হলে পুটের মাপটা এখানে দিতে হবে আপনার 6.5 ইঞ্চি। কত দিতে হবে? 6.5 ইঞ্চি। তো এখানে দিলাম 6.5। এখন এখানে একটা কথা হলো, যদি আপনার পেছন গলা ছোট হয়, এখানে আমার পেছন গলা 5 ইঞ্চি মানে একটু বড়, কেউ কেউ আছে পেছন গলা 2.5 ইঞ্চি 2 ইঞ্চি, এই মানে উঠা গলা নাই পেছনে, তাদের ক্ষেত্রে আপনার কিন্তু পুটটা 2 সুত পরিমাণে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে আমি দিলাম কত? 6.5, তখন দিতে হতো 6 ইঞ্চি। তো এখানে দিলাম আমরা 6-এর 2 সুতে কম। সেম বরাবর নিচেও আমরা 6-এর 2 সুতে কম একটা মার্জিন দিয়ে দেব। দেওয়ার পরে এই দাগটা মিলিয়ে দেব, হ্যাঁ? এখন এখান থেকে আমরা বডি লাইনের মাপটা দিয়ে দেব। বডি লাইন কত?
আমি একটা আপনাদের লাস্টে চার্ট দেবো, ওই চার্টে কত ইঞ্চি নিচে বডি লাইনের মাপটা দেবেন, পুট কত দেবেন, গলা চওড়া কত দেবেন, সব লেখা থাকবে, ঠিক আছে। তো এখানে আমরা 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য বডি লাইনের মাপটা দেবো আমরা 5.5 ইঞ্চি। হ্যাঁ, এই যে 5.5 দিলাম, দেওয়ার পরে এই দাগটা টেনে দিলাম। এখন আমরা এই জায়গায় বডির মাপটা দিয়ে দেব। নর্মালি বডি কত 34, 34কে 4 ভাগ করব। বডি কোমরের মাপ সবসময় 4 ভাগ করতে হবে, কেননা আমরা একটা করে পার্ট ডাবল করে নিতেছি, সামনা পার্টে 2 পার্ট, পেছন পার্টে 2 পার্ট। তো বডির মাপকে 4 ভাগ করলে কত হবে, 34কে 8.5 ইঞ্চি। এখানে সেলাই প্লাস 1 ইঞ্চি 2 পয়েন্ট। এখন কোমরের মাপটা এই জায়গায় দিয়ে দেব। কোমর কত 30 ইঞ্চি, 30কে 4 ভাগ করলে কত হবে 7.5। এখন নিচে কোমরে আমাদের টেকিন দিতে হয়, তাই না? তো টেকিনের জন্য আপনার 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তো এখান থেকে 1 ইঞ্চি বাড়তি, তারপরে সেলাই প্লাস 1 ইঞ্চি 2 পয়েন্ট। এখন আমরা এই দাগ থেকে এই দাগ মিলিয়ে দেব। এটা কিন্তু আমাদের মেইন দাগ, তারপরে এটা টেকিনের দাগ, টেকিনের দাগ সহ আমাদের হিসাবটা নিতে হবে। তো এই যে এভাবে আমরা বডি কোমরের মাপটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, এখন এখানে আমাদের বগলের শেপটা দিতে হবে। বগলের শেপ কিভাবে দেব, এই যে আমরা একটা কোণা এখানে পেয়েছি, এই কোণা বরাবর 1 ইঞ্চি 2 পয়েন্টে একটা দাগ দেব। দেওয়ার পরে এটা আস্তে আস্তে এটা মিলিয়ে দেব। হ্যাঁ, তো ভিউয়ার্স লক্ষ্য করেন আমাদের পেছন পার্টের মার্জিন দেওয়া কমপ্লিট। ব্লাউজ কাটিং করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার গলা কিন্তু ব্লাউজের একসাথে পার্টের উপর কাটিং করতে হবে। যদি আপনি গলা বডিতে না কাটিং করেন, পরবর্তীতে দেখবেন আপনার কাপড় শর্ট হয়ে যাইতেছে। তো আমরা পেছন গলাটা কাটিং করে নেব। তো পেছন পার্ট কাটিং করা হলো। এখন আমরা টেকনিক মাপটা এখানে দিয়ে দেব। টেকনিক মাপ কীভাবে দেব, আমাদের এই কোমরের দাগ থেকে ধরে অর্ধেক করব, করার পরে এই সেন্টার একটা বের করলাম। হ্যাঁ, তারপরে এই দাগটা সোজা দিয়ে দিলাম। নিচ থেকে 4.5 ইঞ্চি লম্বা টেকনিক মাপটা দিয়ে দেব। টেকিংটা এই পর্যন্ত আসবে। টেকিং আমরা রাখছি টোটালে 1 ইঞ্চি, এ পাশে 1/2 ইঞ্চি যাবে, এই পাশে 1/2 ইঞ্চি, ঠিক আছে। এই মিডল সেন্টারে এভাবে কাট করে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার টেকিনের সেন্টার। তো আমাদের পেছন পার্ট কাটিং করা হয়ে গেল। এখন আমরা সামনা পার্টটা কাটিং করব। তো পেছন পার্টটা আমরা এই জায়গা থেকে বের করলাম, সামনা পার্টটা এই জায়গা থেকে বের করব, ঠিক আছে। তো এটা এভাবে দেব। এই যে আইডিয়া করে আমি এটা ভাঁজ দিয়ে নিলাম। এখন পেছন পার্টটা উপরে আমি দিয়ে দেব। হ্যাঁ, এখানে আমার 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে, এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড় রাখতে হবে। টোটাল আমার এই কাপড়টা 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। এই যে আমি আইডিয়া করে 1.5 ইঞ্চির মতো কাপড় বাড়তি নিয়ে নিলাম। এখন পেছন পার্টটা উপরে উঠাই দেবো। হ্যাঁ, এখানে লক্ষ্য রাখবো 1/2 ইঞ্চির একটু কম, মানে যেটুক পরিমাণে আমরা সেলাই প্লাস রাখবো সেটুক পরিমাণে কাপড় এখানে ছেড়ে দিতে হবে। এই পাশে 1 ইঞ্চির মতো কাপড় রাখতে হবে এবং নিচে 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় বেশি রাখতে হবে। এটা কি জন্য বেশি রাখতে হবে সেটা একটু পরে আপনাকে আমি বুঝিয়ে দেব। তো এখন আমি আপনাকে সহজ ভাষায় বলি, পেছন পার্ট থেকে সামনা পার্টে এখানে আপনি 1/2 ইঞ্চির মতো কাপড় বাড়তি রাখবেন, এই পাশে 1 ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন, নিচে 1 ইঞ্চি 2 পয়েন্ট বাড়তি রাখবেন, উপরে কোনো বাড়তি রাখতে হবে না। এখন এখানে গলার মাপ দিয়ে দেব। তো সামনা গলা আছে 5.5 ইঞ্চি, পেছন গলা ছিল 5 ইঞ্চি, তাই আমরা এখান থেকে 2 পয়েন্ট উপরে একটা দাগ দিয়ে এটা কাটিং করে নেব এই সেম বরাবর। হ্যাঁ, বগলের এই জায়গায় কোনো বাড়তি রাখতে হবে না, এটা সেম বরাবর থাকবে। নিচের এই জায়গায় আমরা 1 ইঞ্চির মতো কাপড় এভাবে বাড়তি দেব এবং এই জায়গায় আমরা 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি দেব। হ্যাঁ, তো সহজ ভাষায় বলি, এখানে আমরা দেব 1/2 ইঞ্চি, এই জায়গায় দেব 1 ইঞ্চি, দেওয়ার পরে এই দাগটা এভাবে মিলিয়ে দেব। আর নিচে তো আমরা 1 ইঞ্চি 2 পয়েন্ট কাপড় বেশি নিয়েছি, এই কাপড়টা বেশি রাখতে হবে টেকিনের জন্য। তো এখন আমি কাটিং করতেছি, লক্ষ্য করেন।
তো এরপরে আমরা পেছন পাটটা সরিয়ে ফেলবো। এখন সামনা পাটের কাজগুলো আমরা সুন্দরভাবে সেট করব। সামনা পাটে কী কী কাজ আছে, আমাদের এখানে টেকিনের মাপ বের করতে হবে, চারপাশে 4টা টেকিন হবে, সেটা আমরা কোন জায়গা থেকে দেব এবং এই বাড়তি কাপড়গুলো কিভাবে আমাদের মেকআপ হবে সেটা এখন আপনাদের বুঝিয়ে দেব। সর্বপ্রথম টেকিন দেওয়ার জন্য আপনার একটা বিষয় মনে রাখতে হবে, একটা মেয়েদের নর্মালি বুকের বেশ কত ইঞ্চি হয় সেটা আপনার মনে মনে ধারণা করতে হবে। হ্যাঁ, তো আমি হিসাবটা বলে দিই। নর্মাল একটা মেয়ের বুকের বেশ হয় উপর থেকে ধরে 9 ইঞ্চি, মোটা মেয়ে হলে 10 ইঞ্চি, 10.5, 11 পর্যন্ত চলে যায়। যেহেতু 34 সাইজ মিডিয়াম একটা মেয়ে, এর আমরা 9.5 ইঞ্চিতে দিয়ে দেব। হ্যাঁ, তো উপর থেকে সেলাই প্লাস বাদ দিয়ে আমরা 9 ইঞ্চিতে একটা মাপ দিয়ে দেব। যদি সেলাই প্লাস ধরেন তাহলে 9.5, ঠিক আছে। এই পাশ থেকে দেব আমরা 4 ইঞ্চি 2 পয়েন্ট, 33 থেকে 34 হলে 4 ইঞ্চি 2 পয়েন্ট, 34-এর উপরে হলে 4.5 ইঞ্চি, ঠিক আছে। তো আজকে যেহেতু 34 সাইজ তাই আমি অন্য সাইজের হিসাবগুলো বলবো না, তাহলে আপনারা মনে রাখতে পারবেন না। 33-34 হলে 4 ইঞ্চি 2 পয়েন্ট, নিচেও এভাবে 4 ইঞ্চি 2 পয়েন্টে একটা মাপ দিতে হবে। দেওয়ার পরে এই দাগটা সোজা এভাবে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, এবং এই যে এখানে একটা সেন্টার হলো, এই সেন্টার থেকে এই পাশেও এভাবে একটা দাগ মিলিয়ে দিতে হবে। ব্লাউজে টেকিন হয় 4টা, কিন্তু আমরা পেলাম 2টা, আর একটা টেকিন আসবে আপনার এই বগলের মেটাল সেন্টার বরাবর। তো এই বগলের মেটাল সেন্টার থেকে আরেকটা টেকিন বের করে নিলাম। আরেকটা টেকিন আমরা কোথায় পাবো, এই যে আমাদের সাইড আছে এই সাইড বরাবর থেকে আরেকটা টেকিন চলে আসবে। তো এটা নিচ থেকে ধরে 3 ইঞ্চি বরাবর একটা দাগ দেব। এই দাগ থেকে আমরা এই মেটাল সেন্টারে নিয়ে আসব। তো আমাদের 4টে টেকিন বের হয়ে গেল। এখন আমাদের টেকিনটা কত দূর পর্যন্ত নিয়ে আসব, তাই না? তো এটা মনে রাখার জন্য আপনার মিডল সেন্টার থেকে নর্মালি আমরা দিয়ে থাকি 1 ইঞ্চি 2 পয়েন্ট, 1.5 ইঞ্চি, মানে এটা কাস্টমারের স্বাস্থ্য দেখে বা বডি ফিটনেস দেখে এই জিনিসটা কিন্তু দিতে হয়। তো 34 সাইজ 33-34 হলে আপনারা এখান থেকে 1 ইঞ্চি 2 পয়েন্ট বরাবর দিয়ে দিবেন। মানে এই জিনিসটা যত আপনি কম দেবেন ততই কিন্তু আপনার ব্লাউজের বেসটা কম হিসাবে ভিতরে থাকবে। যদি আপনি এখান থেকে 1.5 ইঞ্চিতে দেন বা 15 ইঞ্চিতে দেন তাহলে এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে, তখন মোটা মেয়েদের ক্ষেত্রে ওই সিস্টেমে দিতে হবে। তো চিকন মেয়েদের ক্ষেত্রে আমরা দেব 1 ইঞ্চি 2 পয়েন্ট, এই পাশেও দেব 1 ইঞ্চি 2 পয়েন্ট, এই পাশেও দেব 1 ইঞ্চি 2 পয়েন্ট, উপর থেকেও দেব 1 ইঞ্চি 2 পয়েন্ট। তো আমাদের কিন্তু টেকিনের মাপের হিসাবটা বের হয়ে আসলো। হ্যাঁ, যেহেতু এটা সামনা পাট তাই আমাদের এখানে তালপাট কাটিং করতে হবে। ব্লাউজে অবশ্যই তালপাট কাটিং করতে হবে। তালপাট কি সেটার জন্য আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, সেগুলো দেখেন, তাহলে তালপাটের হিসাব বুঝতে পারবেন। তো তালপাটটা আমরা কিভাবে ব্লাউজে কাটিং করব, এই জায়গা থেকে ধরে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় এই মিডল সেন্টার বরাবর কাটিং করে বের করব। হ্যাঁ, এভাবে। তো আমি কাটিং করে আপনাদের দেখাই। এই যে এভাবে একটু খাল করে কাটিং করে বের করতে হবে। তো এখানে আমরা যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বাতি রাখছিলাম, যখন আমরা এখানে টেকিন দেব, হ্যাঁ এখানে টেকিন দেব 1/2 ইঞ্চি পরিমাণে, তখন এই জিনিসটা চলে আসবে আমাদের কিন্তু সামনা পাট পেছন পাট একুরেট চলে আসবে। এখন সাইডের হিসেবটা বুঝাই। এখানেও তো আমরা টেকিন দেবো, তাই না? টেকিন দিলে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে চলে যাবে। তো লক্ষ্য করেন অনেকেই ব্লাউজ কাটিং করে আগে এটা ভেতর দিয়ে কাটিং করে নেয়, কিন্তু আমি কাটিং করলাম না, শুধু আপনাদের বোঝানোর জন্য। যখন আমরা এখানে টেকিন দেব দেখেন 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি হয়ে যাইতেছে। এটা কি জন্য হলো? এখানে টেকিন দেওয়ার ক্ষেত্রে এটা বেশি হয়ে গেল, তাই আমরা কি করব, এটা কাটিং করে দেব। এখন এটা সোজা করে কাটিং করে দেব। এখানে যখন আমরা টেকিনটা দেব 1/2 ইঞ্চি পরিমাণে, তখন দেখবেন আমাদের নিচ থেকে এই কাপড়টা উপরে চলে এসেছে। আমরা নিচে যে কাপড় বাড়তি রাখছিলাম 1 ইঞ্চি 2 পয়েন্ট, এটা কিন্তু উপরে চলে আসলো, এটা মেকআপ হয়ে গেল। ঠিক আছে, এই যে লক্ষ্য করেন যখন টেকিন দেবো এটা কিন্তু এক সমান হয়ে যাবে। এবং আমরা এই জায়গায়ও বাড়তি রাখছিলাম, সেটা যখন এই জায়গায় আমরা টেকিন দেবো এটাও মেকআপ হয়ে যাবে। এবং এই পাশে যে বাড়তিতে আছে যখন আমরা এখানে টেকিন দেবো এটাও উপরে চলে আসবে, মানে সব জায়গায় বাড়তিগুলো মেকআপ হয়ে যাবে এবং এই জায়গায় ফুলে থাকবে। যেহেতু মেয়েদের বুকের বেস্ট এই জায়গায় সেন্টারে পড়বে, তাই এটা অবশ্যই আমাদের ফুলে রাখতে হবে। তো আমাদের সামনা পাটেরও কাজ শেষ। এখন হাতা কাটিং করব, তারপরে গলার পটি কাটিং করব।
তো এভাবে ধাপে ধাপে কাজগুলো শিখবেন, তাহলে আপনি কিন্তু সহজে বুঝতে পারবেন। হ্যাঁ, ব্লাউজ কাটা কিন্তু অনেক সহজ, বেশি কঠিন না, যদি আপনি একটু মাথায় ধরে রাখতে পারেন। তো এই কাপড়গুলো আমাদের অবশিষ্ট আছে, এগুলো দিয়ে আমাদের হাতা কাটিং করতে হবে। তো নিচে আগে এভাবে একটা মার্জিন দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে এই কাপড়টা সোজা করে কাটিং করে নেব। এরপর এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে দেব। এটা হাতার মুখে যে আমরা কাপড়টা মোড়ানি দেব সেটার জন্য এভাবে একটা মোড়ানি দিতে হবে, হাতার মুখে চওড়া মোড়ানি, সেটার জন্য এই কাপড়টা রেখে দিলাম। হাতার লম্বা হচ্ছে 6 ইঞ্চি, এই দাগ থেকে ধরে 6 ইঞ্চিতে একটা মাপ দিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকে হাতার শেপ ডাউন দিতে হবে। 33 থেকে 34 ইঞ্চি বডির জন্য হাতার শেপ ডাউন দেবো আমরা 2.5 ইঞ্চি। এখানে সেলাই প্লাজো উপরে 1/2 ইঞ্চি। হ্যাঁ, হাতার মুখের মাপ আছে 12 ইঞ্চি। এরপর এই জায়গায় আমরা বগলের মাপটা দেব। বগল কত দেব? বডির মাপকে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, বডির মাপ কত? 34। 34কে 4 ভাগ করলে হবে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি মাইনাস। তো সূত্রটা মনে রাখেন, বডির মাপকে 4 ভাগ করে 1 ইঞ্চি মাইনাস। তো 34 ইঞ্চি বডি 4 ভাগ করলে 8.5, 1 ইঞ্চি মাইনাস করলে হবে 7.5। এই যে দাগটা মিলিয়ে দিলাম। হ্যাঁ, এখানে সেলাই প্লাস যত পরিমাণে রাখতে পারেন। এরপরে এই শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। এখন এটা কাটিং করে নেব। এখন আমরা হাতায় তালপাট কাটিং করব। ব্লাউজে অবশ্যই বডিতে এবং হাতায় তালপাট কাটিং করতে হবে। তালপাট কিভাবে কাটিং করব? এখান থেকে ধরে আমরা বডিতে যেরকম 1/2 ইঞ্চি মিডল সেন্টারে কাপড় বের করেছি, হাতায়ও মিডল সেন্টার থেকে 1/2 ইঞ্চি কাপড় বের করতে হবে। তাহলে আপনার বগলের এই জায়গাটা মানে সুন্দরভাবে বসবে। আর যদি তালপাট না কাটিং দেন তাহলে এই জায়গায় কাপড়গুলো জড়ো হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, তো তালপাট বোঝার জন্য এখানে আমরা কাট করে দিলাম। সেলাই করার সময় আমি আপনাদের বুঝিয়ে দেব এই কাটটা আমি কি জন্য দিয়েছি। হ্যাঁ, তো আমাদের কিন্তু ব্লাউজের মেন যে 3টা পার্ট, সামনা পার্ট, পেছন পার্ট এবং হাতা, সেগুলো কাটিং করা হয়ে গেল। এখন আমরা গলার পট্টিগুলো কাটিং করব। গলা পট্টি কাটিং করা খুবই সহজ। এই যে নিচে গলার পট্টি রাখবেন, উপরে গলাটা রাখবেন, মেন পার্টটা রাখার পরে গলা বরাবর আগে কাটিং করে নেবেন। হ্যাঁ, তারপরে আপনার এখানে যতটুকু পরিমাণে চওড়া রাখতে চান, আপনি চিকন করে পটি দিবেন বা চওড়া করে দিবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। তো নর্মালি 1 ইঞ্চি 2 পয়েন্ট রাখলে হয়ে যায়। যদি কোনো হিসাব না বোঝেন 1 ইঞ্চি 2 পয়েন্ট এভাবে আইডিয়া করে কাটিং করে নেবেন। হ্যাঁ, তো পেছন গলার পটি কাটিং করা শেষ। এখন সামনা গলার পটি কাটিং করতে হবে। এই পাশে 1.5 ইঞ্চি মতো কাপড় কি জন্য আমি বেশি রাখলাম পটিতে, এটা হচ্ছে ঘাট পট্টি যখন বোতাম পট্টি করব সেটার জন্য এটা লাগবে। ঠিক আছে, যেহেতু এটা আমি আপনাদের সেলাই করে দেখাবো, সেলাই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেলাইটাও দেখবেন, তাহলে সেলাই কাটিং দুটাই শিখতে পারবেন। আর এই কাপড়গুলো অবশিষ্ট আছে, এগুলো দিয়ে আমাদের ঘাটপট্টি, বোতাম পট্টি এবং কোমরে আমরা ফিতা দেব, সেটার জন্য এই কাপড়গুলো লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই শার্টটা আমি দিতেছি, এই শার্টটা দেখে আপনি খুব সহজেই যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন। লক্ষ্য করেন এই শার্টের ভেতরে আমি আপনাদের কত সাইজের জন্য কত ইঞ্চি পুট গলা দেবেন, কত ইঞ্চি গলা চওড়া দিবেন, কত ইঞ্চি বডি দিবেন, কত ইঞ্চি পুট লাইন দিবেন, কত ইঞ্চি মোহরার দাগ দিবেন, সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছি।